हेलो फ्रेंड, आज के बनाबो হচ্ছে ডিম কষা। আজকে রাতে ডিনার হচ্ছে ডিম কষা আর রুটি। তো প্রথমে আমি ডিমটা একটু ভেজে নেব। ডিমটা নুন হলুদ আর একটু সামান্য কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো কালারটাও ভালো আছে, দেখতেও ভালো লাগে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব ডিমটা। একে একে সব ডিমগুলো আমি তুলে নেব। খুলে গেছে মা, একটু ডিমটা খুলে গেছে। এবার আলুটা আমি দেবো এর মধ্যে। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার আলুগুলো একে একে আমি তুলে নেবো। আর আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসলে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্টটা দেবো। বেশি দেবো না, অল্প দেবো। এবার একে একে আমি বাকি মশলাগুলো সব দেবো। এবার দেবো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেবো। বাট বেশি কিছু দেবো না, একদম সিম্পলভাবে রাত্রে যেহেতু একদম সিম্পলভাবে বানাবো ডিম কষাটা। শুধু আদা রসুনের পেস্ট, কোনো জিরে ধনেগুলো এর মধ্যে অ্যাড করবো না। এবার সামান্য একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে। জল দিয়ে মশলাটাকে একটুখানি ভালো করে আমি কষিয়ে নেবো। নুন যেহেতু ভাজার সময় আমি ডিমের মধ্যে আলুর মধ্যে মাখানোই ছিল, তো ওর জন্য আমি আর আলাদা করে নুনটা আমি দেবো না, যেহেতু বেশি হয়ে যাবে। টমেটোটা আমি এবার এর উপর দিয়ে দেবো। টমেটোটা আমি আগে দিইনি, আমি ভুলে গেছিলাম টমেটোটা দিতে। তো টমেটোটা আমি এখন দিয়ে দেবো। এই আলুর সাথে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। মিনিট রেখে আমি তারপরে বাকি ডিমগুলো এবার দিয়ে দেবো ওর মধ্যে। আলুটা হ্যাঁ মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আলুটা, আর মশলাটাও ভালোভাবে হয়ে গেছে। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে